লগে আমার এই সাইড গুটটাও মারিও মায়ের তোমার টাকা ওই তোমরা লেগে ওইটা তারপরে যে দাদা ফটাফট যাবেন নটা শোনাইবি নি জয় মাই আইবে লাইভ করুন কোন যাইতে না যাই না আমরা তো আগে 6 টাকা না না এগারোটা প্রদীপ জানি মাটি মাফিয়া হয় শুনছি দেখে তো তার নাম না বলে হ্যাঁ এটা কইছে না মিডিয়ানো কইছে না নয়টা 8:30 বাজে রেডি নেই আজকের এই বিষাদপূর্ণ দিনে কি বলতে চাইবেন? আজ আমাদের বাংলা ভাষার যে 11 জন শহীদ হয়েছেন তার জন্য আমরা 1961 ইংরেজি থেকে আমরা অনবরত কাল প্রতি বছর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আসছি, কিন্তু দুঃখের বিষয় আমরা 61 থেকে 2024 আসে গেল, আমরা সেই আন্দোলনকে এখনও যে কোনো রূপরেখা দিতে পারিনি। আজ পর্যন্ত আমাদের বরাকের ভাষা যে বাংলা হিসাবে স্বীকৃতি পায়নি বা আমাদের ভাষা শহীদ স্টেশন আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন কোনো স্বীকৃতি পায়নি, সেটার জন্য আমরা দুঃখিত। আমরা মনে করি আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন, বলিষ্ঠ মুখ্যমন্ত্রী, উনি বলে থাকেন যে উনি যা বলেন যে 24 ঘন্টার মধ্যে করতে পারেন। তা আমাদের যে বাংলা ভাষার জন্য এতগুলো লোক প্রাণ দিল, উনার যে আমাদের স্মরণ রাখার জন্য সেই বাংলা ভাষাকে যদি আমাদের বড়াকে স্বীকৃতি দেন
বা আমাদের বাসা শহীদ স্টেশনকে আমরা পূর্ণতা দেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। তখন ভাববো, না হলে তো আমরা ভাবছি কংগ্রেস বিজেপি সবাই আমাদের কাছে বরাবর। আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এবং বরাকের বাঙালিদের স্বার্থে যে আমাদের ভাষা শহীদ স্টেশন স্বীকৃতি পায়, বরাকে বাংলা ভাষা স্বীকৃতি পায়, সেই জন্য আমি আশা রাখছি। না হলে আমরা আগামীতে এইভাবে প্রতি বছর 11 মে পালন না করে, আমি ভাবি 19 মেটা পালন না করে আমি ভাবছি আমরা আন্দোলনের বিশাল বড় কোনো আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে আমি মনে করছি। আমরা ফাটকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবার 19 মে উদযাপন করছি এবং আমাদের ফাটকবাজার লক্ষ্মী মন্দির আমরা 19 মে উদযাপন করছি। 19 মে উদযাপন করছি, সেটা 63 বছর হয়ে গেল, কিন্তু আজকে পর্যন্ত সরকার আমাদের কোনো স্বীকৃতি দেয়নি। তার জন্য আমরা আশাবাদী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে যে আমাদের এই সরকার আমাদের বাংলা ভাষাটাকে বরাক ভ্যালিতে স্বীকৃতিপ্রাপ্ত হবে এবং ভাষা শহীদ স্টেশন স্বীকৃতিপ্রাপ্ত হবে, সেই আশা রাখছি।